মেয়েরা একবার হলেও পড়বে। গরিব ঘরের একটি সহজ সরল মেয়ের নাম মেঘলা। বাবা মায়ের একমাত্র সন্তান মেঘলা। অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে তারা পড়াশোনা করাচ্ছেন। মেয়েটা লেখাপড়ায়ও ফার্স্ট, অনেক মেধাবী একটি ছাত্রী। জিপিএ 5 নিয়ে ঢাকায় একটি ভালো কলেজে ভর্তি হয়েছে। এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করে। মেয়েটি অনেক স্বপ্ন দেখত, অনেক লেখাপড়া করে ভালো একটা জব করবে, মা বাবাকে নিয়ে একটু ভালোভাবে বাঁচবে। অনেক মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে মেয়েটা। কয়েক মাস পর কলেজের একটি ছেলে মেঘলাকে প্রপোজ করলো। ছেলেটার নাম বাবি। ভীষণ ভালো ছেলে, তারপরও মেঘলা প্রপোজটা গ্রহণ করেনি। সে বাবিকে বলল, তোমাকে ফিরিয়ে দিচ্ছি না, যদি অপেক্ষা করতে পারো তাহলে ওকে। বাবি বলল, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। এইভাবে দিন গেল, মাস গেল, বছর গেল। এখন মেঘলা ফাইনাল ইয়ারে। 2 মাস পর তার ফাইনাল ইয়ার এক্সাম। মেঘলার একটি বান্ধবীর বিয়ে। মেঘলাকে অনেক মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে। এখন মেঘলা ভাবছে বড়লোক বান্ধবীর বিয়ে, একটু ভালো করে পার্লারে সাজগুজ করে যেতে হবে। কিন্তু টাকা পাবে কই? সে বাবিকে গিয়ে বলল, আমাকে 1000 টাকা ধার দিতে পারবে? মাস শেষে দিয়ে দেব। বাবি বলল, আচ্ছা দেব। পরদিন মেঘলা চলে গেল একটি পার্লারে তার আরেকটা বান্ধবীকে নিয়ে। জীবনে প্রথম গেছে সে পার্লারে সাজতে। আর সেই পার্লারের মেয়েটা ছিল একটা খারাপ মেয়ে। টাকাওয়ালা ছেলেদের সাথে মেয়েটি হাত ছিল। সে সুন্দর সুন্দর মেয়েদেরকে ফাঁদে ফেলে ওই পয়সাওয়ালাদের কাছে পাঠিয়ে দিত। মেঘলা তার ফাঁদে পড়ে গেল। মেঘলাকে বলল, দিদি আপনি উপরের রুমে চলে যান, ওখানে স্পেশাল সাজ দেওয়া হয়, আর এখানে সিটও খালি নেই। সে চলে গেল উপরের রুমে। আর যেতেই রুমের ভেতর 3টা ছেলে ছিল। দুজনে মেঘলার মুখে কাপড় বেঁধে দিল, একজন দরজা লাগিয়ে দিল। পরে মেয়েটিকে দুজন ধরে রাখলো আর একজন ধর্ষণ করলো। ছি! আবার নিজেকে এরা পুরুষ বলে। 3জন মিলে বন্ধ রুমে একটি অসহায় মেয়েকে রেপ করে। এদেরকে হিজড়া বললে হিজড়াদেরও অপমান করা হবে। ওরা তো পশুর চেয়েও জঘন্য। ভাবতে অবাক লাগে, ওরাও কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছে। ধিক্কার জানাই এরকম পুরুষদের। মেঘলার বান্ধবী পার্লারের মেয়েটাকে বলল, আমার বান্ধবী কই? সে বলল, তোমার বান্ধবী তো অনেক আগেই চলে গেছে। তারপরও সেও চলে গেল। ওরা মেঘলাকে 2 দিন ধরে রেপ করে। মেয়েটি তখন আত্মরা, কি করবে? গিয়ে বান্ধবীকে সব বলল। বান্ধবী মেঘলাকে নিয়ে থানায় মামলা করলো। মেঘলাকে হাসপাতালে নেওয়া হলো সত্যি তাকে রেপ করা হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য। কিন্তু ডাক্তার টাকা খেয়ে ভুল রিপোর্ট দিল, আর পুলিশ ঘুষ খেয়ে কোর্টে মিথ্যা সাক্ষী দিল। ভালো মেয়েটাকে চরিত্রহীনা বানিয়ে দিল। এই হলো আমাদের দেশের আইন ব্যবস্থা। এখানেই শুধু বড় লোকরাই বিচার পায়, আর গরিবের জন্য কোনো বিচার নেই। ভাবতে অবাক লাগে, অসহায় মেয়েটি সমাজে কিভাবে মুখ দেখাবে। পরের দিন মেয়েটি ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিল। গ্রামের মানুষরা দেখে মেয়েটির বাবা মাকে অনেক অপমান করেছে আর বলেছে, তোমার শহরে পড়ার নাম করে তোমরা মেয়েটিকে দিয়ে খারাপ কাজ করাচ্ছ। ছি ছি! গ্রামের লোকের অপমান সহ্য করতে না পেরে মেঘলার বাবা মা দুজনেই বিষ খেয়ে সুইসাইড করলেন। মেঘলা সেই কথা শুনে সেও গলায় দড়ি দিয়ে সুইসাইড করলো। আর মেঘলা মরে যাওয়ার পর বাড়িটা শূন্য হয়ে গেল। 3টি প্রাণ আর একটা ভালোবাসার ঘর অকালে ঝরে গেল। শেষ কথা, সব বোনদের অনুরোধ করে বলছি যে তোমরা অপরিচিত কোনো পার্লারে একা কখনো যাবে না। শুধু পার্লার বলে কথা নাই, যে কোনো অনুষ্ঠানেও একা যাবে না। আর গেলে নিজের ভাই অথবা বোনকে নিয়ে যাবে, কারণ আপন তো আপনই। কে জানে এইরকম ঘটনা কার জীবনে ঘটে যায়। আর আমার এই পোস্টটা লাইক না দিয়ে একটা শেয়ার দাও, যাতে সারা দেশের বোনেরা পড়তে পারে আর একটু সচেতন হতে পারে। আর একটা কথা না বললেই নয়, কোনো বোনকে নিয়ে বাজে কথা বলবেন না।
ধৈর্য সহকারে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।